আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এবারে বাবার ঘরের দরজার সামনে দিয়ে যায়। হঠাৎ করে একটা নাম আসলো, ইসমুহু আহমদ, যে ঈসার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদ। আর এই নবী জন্মগ্রহণ করবে কুরাইশ বংশে। কুরাইশ বংশে মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে। এবার আল্লাহর বান্দা সালমান যখন কথাটা শুনে ফেললেন, বাবার কাছে যাইয়া বলে, বাবা গো, ও আমার বাবা, আপনি এমন একটা লোকের নাম বললেন আমার শরীরের মধ্যে একটা মুসর মেরে গেল। ওই সময় সন্তানকে ডাক দিয়া বলে, বেটা রে, এ বেটা নাম, তুমি হয়তো ভুল শুনছো, আমি এমন নাম বলি নাই। সালমান ডাক দিয়ে বলে, বাবা গো, আজও পর্যন্ত আপনার মুখে আমি মিথ্যা কথা পাই নাই, কিন্তু আজকে কেন এই নামটার জন্য তো মিথ্যা বলতেছেন? ডাক দিয়া বলে, বেটা রে, আমরা যে আগুনের পূজা করি এটাই সত্য, এটাই ধর্ম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বেটা ডাক দিয়ে বলে, বাবা গো, এইটা যদি সত্য হয় তাহলে ঈসার পরে নবী যদি না আসতো, তাহলে ঈসার পরে একজন নবীর অবশ্যই আমি নাম পেয়ে গেলাম, যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। ও বাবা, তার পরিচয়টা আমার সামনে আপনি তুলে ধরুন। ওই সময় ডাক দিয়া বলে, বেটা রে, তুমি ছোট মানুষ, বুঝো না তেমন, এরকম প্রশ্ন তুমি করিও না। না না, হযরত সালমান ফারসি বলে, আব্বু গো, আমি যদিও দেখতে ছোট, কিন্তু সাইজে কিন্তু আমি ছোট না। ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি বলে দেন মুহাম্মদ কে গো, এই মুহাম্মদের নিদর্শন পাওয়া লাগবে। ওই সময় ডাক দেয়া বলে, বেটা, এই মুহাম্মদের নাম পাইছো, এইটা নিয়ে তুমি আনন্দ আত্মহারা, কিন্তু এই মুহাম্মদ তো এমন সময় আসবে 570 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে সুবে সাদিকের সময় মা আমিনার গর্ভ হয়ে দুনিয়ার জমিনে আগমন করবে। বেটা, ওই পর্যন্ত তুমি তো লাগুল পাইবা না, মানে হায়াত তো তোমার থাকবে না, তুমি পাইবা না। আমার বন্ধুগণ, হযরত সালমান ফারসি ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আমি তো একমাত্র আপনার সন্তান, আপনি আমাকে তো মহব্বত করেন, এত মায়া করেন। ও বেটা, ও বাবা, আপনি তার নাম শুনে রাগ করেন কে? ওই সময় বুঝতে পারছে না আমার সন্তান সালমানকে আর ফেরানো যাবে না। এই কথা বলিয়া হযরত সালমান এবারে উনি বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। ওই সময় মনে মনে ভাবে, না, আমি যেই পর্যন্ত মুহাম্মদের সংবাদ না পাইব, এই পর্যন্ত আমি আমার বাবার কাছে আসবো না। কন্যা মারহাবা, আরে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আল্লাহর বান্দা সালমান রাদিয়াল্লাহু তাআলা এবারে একটা মজুসি অগ্নিপূজকের পাশ দিয়ে যাইতেছেন। ওই সময় ডেকে ডেকে বলে, ও হুজুর, ও পণ্ডিত মশাই, আপনি যে আগুনের পূজা করতেছেন এটা কি সত্য ধর্ম? ওই সময় ডাক দিয়ে বলে, বেটা রে, এমন কথা আর জীবনে বলবা না, কারণ যেই ধর্ম আমরা মানি এই ধর্মই ঠিক আছে, দ্বিতীয়বার আর প্রশ্ন করবা না। ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বিশ্বাস হুজুর, ও আল্লাহর বান্দা বুহাইর বাদরি, ভালো করে জেনে নেন, আমার বাবা তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, এমন পর্যায়ে জবুর কিতাবের অর্ধেক অর্ধেক হাফেজ, এমন কোনো পৃষ্ঠা নাই আমার বাবা খুঁজে পড়ে নাই, খুঁজে দেখে নাই। কিন্তু আমার বাবাও তো আগুনে অগ্নি পূজা করে। কিন্তু না না, আমার বাবার একদিন জবান দিয়ে শুনলাম ইসমুহু আহমদ, ঈসার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদ। তাহলে ওই নবীর সুসংবাদটা আমারে বলে দেন। ওই সময় ডেকে ডেকে বলে, বেটা রে, সত্য যেহেতু জেনে গেছো, আর আমি
কাছে গোপন করব না। বলে বেটা রে আমিও জানি একজন আখিরি জামানার পয়গম্বর আসবে, এরকম আমি ইনজিল কিতাব থেকে নিয়া তাওরাত জবর কিতাবের ভিতরে এমন ঈসার পরে একজন নবীর এলাম পেয়েছি যে কোন রাতে কোন আয়াতে যার নাম হবে আহমদ, কোন জায়গায় রাখছে মুহাম্মদ। তাহলে দুইটা শব্দ কিন্তু আমি প্রতিটা কিতাবের মধ্যে পেয়েছি। এ বেটা আজকে আমি যদি বলে দেই তাহলে তো তারা আমার কাছে পূজা নিয়ে আসবে না, তারা তো আমার কাছে মিঠাই মুন্ডা নিয়ে আসবে না। এ বেটা আমিও জানি এমন একজন নবী আসবে যেই নবী আগমন করার পরে সকল বাতিলগুলো ধ্বংস হয়ে যাবে। ওই সময় সালমান ফারসি ডেকে বলে, ও বুহাইরা বদরি, ও বুহাইরা বদরি, এইটা তুমি তো অন্যায় করতেছো, তুমি তো জুলুম করতেছো। ওই সময় ডেকে বলে, না 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 বেটা তুমি পাগলামি করিও না। তখন বলতেছে, তাহলে আমি তোমার কাছে কিছুদিন থাকতে চাই, তবে শর্ত হইল আমার বাবার আগুনের পূজা তোমার আশপাশে যেন না দেখি। ডাক দিয়ে বলে, বেটা রে এ বেটা আমার জীবন যাবে তো যাবে, তোমারও জীবন যাওয়ার আশঙ্কা রয়েছে। ডাক দিয়ে বলে, না সত্যের জন্য জীবন একবার নয় 1000 বার যদি আল্লাহ দান করে 1000 বার আল্লাহর রাস্তায় জীবন দিব। কথা বলো মুসলমান ঠিক কিনা? হযরত সালমান ফারসি এবারে উনি উনার ওই বুহাইরা পাত্রীর কাছে অনেক দিন থাকলেন, মোটামুটি দিন। এবারে উনি দিন শিখতেছেন, দিন শিখা বৃদ্ধ মৃত্যুর অবস্থায় যখন শায়িত হলো, ডাক দিয়ে বলে, হুজুর আপনি মারা যাবেন, আমার মুহাম্মদের সংবাদ কেবল পাইলাম, কিন্তু আমার মুহাম্মদ নবী তো এখন আসবে না, আরো অনেক দেরি। ও হুজুর আপনি একবার আমারে বলে দেন না, আমার এমন কোন উস্তাদ আমি পাইব যে উস্তাদের কাছে যাইয়া আমি এরকম ধর্ম বিষয় আমি শিক্ষা গ্রহণ করব। তখন ডাক দিয়ে বলে, বেটা রে আমার জানা মতে এরকম হক গ্রন্থি আলেম আমি কোথাও আমার জানা মতে নাই। ডাক দিয়ে বলে, হুজুর আপনি মারা যাওয়ার পর আমি তাহলে কার স্থানে অবস্থানরত থাকব? পাত্রী ডাক দিয়ে বলে, বেটা রে ও বেটা যাও যাও, এখান থেকে 10 কিলোমিটার দূরে একজন অমুক নামে একজন পাদ্রী আছে, তার কাছেও তুমি থাকতে থাকবা, তার কাছেও তুমি শিখতে থাকবা। এবারে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে এই পর্যন্ত যখন যাইতে লাগলেন, বাবা যাওয়ার পর তার গন্তব্য স্থলে যখন পৌঁছে গেলেন, ওনার খেদমত করতেছে আর দিন শিক্ষা গ্রহণ করতেছে। এমন দিন যাইতে যাইতে এই লোকটাও মৃত্যুর কোলে যখন শায়িত হয়ে গেল, ডাক দিয়ে বলে, হুজুর ও হুজুর আপনি আমারে পাঠিয়ে দেন, আমি যেন দিনের এমন কিছু জ্ঞান যেন অর্জন করতে পারি। আমার মুসলমান ভাইরা রে, এবারে যাই হোক বিশাল বড় লম্বা ঘটনা একটু মুখতাসার করে নিলাম। বাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে উনার নিজ ওই পিসাবের বাড়ি থেকে, ওই বুহাইরা পাত্রীর বাড়ি থেকে এবার রওনা করলেন একা একাই। না আমি আর কারো সংস্রবে যাব না, আমি আর কারো সংস্রবে যাব না, আমি এমনি থাকতে থাকি। এমন পর্যায়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন রওনা হলেন, রওনা হওয়ার পর দেখে বিশাল বড় একটা গেটওয়ালা একটা বাড়ি, অনেক রাস্তা হেঁটে হেঁটে সফর করে যখন গেছেন, শরীরটা ক্লান্ত ক্ষুধার্ত, শরীরের মধ্যে ক্ষুধার ভর পড়ে গেছে এবং ক্লান্তর একটা ভর পড়ে গেছে। বাবা হযরত সালমান ফারসি তাদের দরজার মধ্যে যায় টুকা দিছি, তোমরা কি আছো গো, তোমরা কি আছো? বলে ভিতর থেকে দরজা খুলে আওয়াজ দিল, তুমি কে? ডাক দিয়ে বলে, আমার নাম
সালমান, আমি অমুক দেশে বসবাস করি, আমার বাবার নাম অমুক। তখন বলতেছে তুমি কি চাও? ওই সময় ডাক দেয়া বলে আমি চাই এই যে মক্কায়, মক্কাতুল মুকাররমায় নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, যার বাবা নয়, যার মা নয়, এই নবীর নাম নাকি মুহাম্মদ, কুরাইশ বংশে জন্ম। এই কথা শোনার পর ওই সময় ওই মক্কার কাফের দলেরা বলে না না, একে তো আর মুহাম্মদের কাছে পাঠানো যাবে না, মুহাম্মদের কাছে গেলে তো আমাদের ধর্মটা আরো দুর্বল হয়ে পড়বে। কন্যা সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদের ধর্ম দিন দিন তো প্রসার পেতে থাকবে বাবা। এই জন্য বলি বন্ধু, আমলিক বুঝি না, বিএমপি বুঝি না বন্ধু, যারা কোরআনের বিরুদ্ধে যাবে তাদের সিনা থেকে, তাদের কল্লা থেকে মাথাটা আলাদা করব, কোনো সন্দেহ নাই। কথা বলো মুসলমান, আওয়াজ দিয়া ঠিক কিনা? আমি পীর বুঝি না, মুরিদ বুঝি না। কেউ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কেউ যদি আমার নবীর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহর কসম আল্লাহর, আমার বাবাও যদি বিরোধিতা করে, আমার মাও যদি বিরোধিতা করে, আমার নেতাও যদি বিরোধিতা করে, আমার পীরও যদি বিরোধিতা করে, আল্লাহর কসম মুসলমান, ও চৌলিয়ার মুসলমান, এক সেকেন্ডের জন্য তাদের কল্লা ফেলাইতে দেরি করব না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই 3 দিন আগে আমার এক ভাইকে এই নাস্তিকের দল, এই মুরতাদের গোষ্ঠী, এই বেদাতের গোষ্ঠী আমার ভাইকে তাদের বেদাত বিষয় বলার কারণে আমার ভাইকে কোরআনের ময়দান থেকে, কোরআনের হাদিস, কোরআনের দোষ থেকে আমার ভাইকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি পাঠায় দিছে। কথা বলো মুসলমান ঠিক কিনা? এর জন্য আমরা বলবো ভণ্ড পীর যেখানে থাকো না কেন তোমরা সাবধান হও। কারণ শেখ হাসিনা দীর্ঘ 17 বছর জ্বালাইছে, তোমরা কিন্তু তার চেলাফেলা, তোমরা কিন্তু তার সন্তানাদি, তোমার মা যেমন পালাইছে, তোমার এমন সময় লেজ গুটায় রাখো, আল্লাহর কসম আল্লাহর, তোমরা লেজ গুটায় রাখো। তোমাদেরকে বাংলার জমিন থেকে আর 2-4 মাস সময় দাও, এমন একটা সময় আসবে তোমরা লেজ গুটাইয়া তোমরা মায়ের সন্তান, মায়ের কাছে যেতে হবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? রক্ষা পাবে না তোমরা কেউ। এই সালমানকেও এই বেঈমানের দলেরা কি করছিল শোনা দরকার আছে না নাই? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, যারা চলে যাবেন যান, কিন্তু পরিবেশ নষ্ট করিয়েন না বাবা। পায়ে হাত দিয়ে বলি, হযরতে সালমান বলে আমি মুহাম্মদের দরবারে যাব। আজকে অনেক সমাজের মানুষ আছে, তারা বলে আমরা হক পীরের কাছে আমরা বায়াত গ্রহণ করব, আমরা জানবো আল্লাহ কি জিনিস, আমরা জানবো মুহাম্মদ বিষয়ে, আমরা জানবো নামাজ রোজা ইত্যাদি বিষয়ে। কিন্তু আজকে বর্তমান ভণ্ড পীরের দলেরা নারী পুরুষ নিয়া জিকির করে, নারী পুরুষ নিয়া কত রকমের বেহায়াপনা করে আজকে সরল মানুষগুলোকে জান্নাতের দিকে ঠেলে নিচ্ছে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? হযরত সালমান ডেকে বলে আমি তো যাব। বলে তুমি কোথায় যাইবা? বলে আমি মুহাম্মদের দরবারে যাব। তখন বলে মুহাম্মদকে কেমনে চিনো? তখন কয় আমি মুহাম্মদকে চিনি না, কিন্তু মুহাম্মদের ইতিহাস, মুহাম্মদের কি কি হবে এই বৈশিষ্ট্যগুলো আমি তাওরাত, জবর, ইনজিলের মধ্যে পেয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তখন বলে তোমার বয়স কত? আমার বয়স মোটামুটি খারাপ না ভালা। তখন ডাক দিয়া বলে কেন যাইবা? বলে দেখি মুহাম্মদের কাছে কালিমা পড়ব, কারণ মুহাম্মদের কাছে কালিমা পড়লে আমার অন্তর থেকে শিরক দূর হবে, আমার অন্তর থেকে বেদাত দূর হবে, আমার অন্তর থেকে যাবতীয় সব নোংরা ময়লা দূর হয়ে যাবে। দূর হয়ে যাওয়ার পর, আমি মারা যাওয়ার পর আমার আল্লাহ জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত সালমান ফারসিকে বলছে ভিতরে আসো। ভিতরে এনে হযরত
হযরত সালমান ফার্সিকে আলাদা একটা রুমে বন্দী করছি। বন্দী করে বলে, বেটা 1 মাস তোমাকে এই জেলের মধ্যে আবদ্ধ করলাম। বলে কি অপরাধ? বলে অপরাধ একটাই, মুহাম্মদ আমাদের শত্রু। কন্যা নাউযুবিল্লাহ, মুহাম্মদ আমাদের শত্রু। তুমি মুহাম্মদের কাছে যাইতে চাও? না না, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। মুহাম্মদের কাছে যাইবা ভালো কথা, কিন্তু আমরা তোমাকে বেঁচে থাকতে যাইতে দেব না। এই বেটা, তুমি যদি চাও তোমার বাবার কাছে, তোমাকে নিরাপদে ফিরাইয়া দিব তোমার বাবার কাছে, কিন্তু জবান দিয়া বলবা না, একবারও জবান দিয়া তুমি বলবা না মুহাম্মদের দরবারে যাব। যদি তুমি বলো তোমার জিহ্বাটাকে আমরা ছিঁড়ে ফেলবো। ওই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে কয় মাস জেল খাটতে হবে? বলে তোমাকে 1 মাস জেল খাটতে হবে। বলে 1 মাস জেল খাটলেই হবে? তারপরে কি আমাকে ছেড়ে দেওয়া হবে? ডাক দিয়ে বলে, সালমান রে, 1 মাস জেল খাটার পর দেখবো তোমার ঈমান আসা যাওয়া করছে কিনা। দেখি তুমি মুহাম্মদ নবীরে দেখো না, না দেখে তুমি তার প্রেমে হাবুডুবু খেয়ে গেছো। আর যে মুহাম্মদকে আমরা 3 বেলার জায়গায় 5 বেলা দেখি, তবুও আমরা তার প্রেমে পড়ে যাই না। এ সালমান, তুমি মুহাম্মদকে কেমনে তো ভালোবাসো? ডাক দিয়ে বলে, হে মক্কার কাফেরের দল, তোমরা তো হীরা চিনো না, তোমরা হইলাম মাটি, আর মাটি হয়ে কখনো হীরা চিনা যায় না। হীরা চিন্তা হইলে নিজেকে আগে হীরার মতো গঠন করো, স্বর্ণ চিনতে চাইলে আগে স্বর্ণের মতো নিজেকে গঠন করো। তুমি যেই চোখ দিয়ে দেখতেছ মুহাম্মদ তোমার শত্রু, তোমার চোখে শত্রু, কিন্তু আমার চোখে মুহাম্মদের জন্য 1 মাস নয়, এরকম বার যদি আমাকে মৃত্যু যদি তোমরা দিয়ে ফেলো, তবু আমি সালমান 1 জাররা পরিমাণ ঈমান থেকে পিছপা হাঁটবো না। কন্যা সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মজা, ঈমানের চাহিদা দেখিয়া ডাক দিয়া বলে, সালমান 1 মাস তুমি জেল খাটবা, জেল খাটার পর তোমার পরিবর্তন আসলে তোমাকে ফেরত দেওয়া হবে। এই কথা বলার পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ওনার শেষ সময় মুহূর্তে 1 মাস পূর্ণ হয়ে গেল বাবা। এবার সালমানকে মুক্তি দিবে। এমন পর্যায়ে আবু জাহেল, উতবা, সাইবার গোষ্ঠীর দলেরা ডেকে ডেকে বলে, দেখো আজকে যে তোমরা তাকে ছেড়ে দিবা, তার কাছে একটু জবানবন্দি শোনো। ও মুসলমান, যেমন কিছুদিন আগে ওলামায়ে কেরামকে ইমামতি করবে, ইমামের খুতবায় কিছুদিন ফতোয়া দিল তার বাবার নাম বলা লাগবে, কিছুদিন ফতোয়া দিল আমরা যেইটা বলবো সেটাই করা লাগবে। এর জন্য বাবা বলি, রাগ করো না, গুসা করিও না। বর্তমান ইসলামী ফাউন্ডেশন যারা চাকরি করো যুবক, আগে যেমন চাকরি করতা এখন তেমন চাকরি করো, তোমরাই কিন্তু ভালো বুঝো। ওই সময় ইসলামী ফাউন্ডেশন থেকে তারা জিহাদের আয়াত চিনত না, জিহাদের আয়াতগুলো তাদের তাফসীর থেকে, অর্থাৎ তারা যে বই আবিষ্কার করেছিল ওই বই থেকে হক কথাগুলো তারা তুলে দিত। এমন পর্যায়ে মুসলমান, আজকে আমরা কত জায়গায় আলোচনা শুনি, কিন্তু কোন সাহাবীর জীবনী শুনিয়া চোখের পানি পড়ল না। ও বাবা, আমি নামদার মুসলমান, আর সালমান দেখেন আরো কত কষ্ট করা লাগছে। সালমানের শেষ জীবনী পর্যন্ত কে শুনবেন? আল্লাহকে 2টি হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। পিছনে লোক কয় না, রাগ করছে, আলোচনা ছেড়ে দেবো, খারাপ লাগলে ছেড়ে দিয়ে। আল কোরআনের আলো। একটু পরীক্ষা করে দিই, সামনে এই বুড়া চাচারাই সামনে বেশি, যুবকরা পিছনে, চাচারা চুপ করে থাকেন যে। আল কোরআনের আলো। পিছনে চাচারা, সামনে চাচারা। আল কোরআনের আলো। ফার্স্টে কারা আইছে? সব ফার্স্টে এরা এনেছে, এরা ফার্স্টে আইছেন। হ্যাঁ রে মুসলমান, জীবনটা তো সই লাগে যে খালি আমুক আর তামুকের গীত গান করে কথা বলেন, ঠিক কিনা? এর জন্য আমার বাবার, আমার ভাইরাও, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বলতেছে, হে সালমান, ঠিক আছে তোমাকে মুক্ত
মুক্তি দিব, শর্ত হলো যদি তোমার বাবার কাছে তুমি যেতে চাও। তখন বলতেছে না, আমি তো আমার বাবার কাছে যাব না। বলে কোথায় যাইবা? বলে না না, আমি মুহাম্মদের দরবারে যাব। এমন পর্যায়ে তাকে নানা রকম ভাবে নির্যাতন করতে লাগলো বাবা। এমন পর্যায়ে নির্যাতন হইতে হইতে এই ইহুদিরা যখন দেখলো সালমান মৃত্যুর শয্যায় শায়িত বাবা, এক গ্লাস পানি দেয় না, একটু পানি দিবে তো দূরের কথা পানিও দেয় না, কোনো কিছু যখন দেয় না, নানা রকম অত্যাচার জুলুম নির্যাতন যখন আরম্ভ হয়ে গেল, হযরত সালমান ফারসি মৃত্যুর কুলে ঢলে গেছে বন্ধু। এরকম পর্যায়ে দেখার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে ডেকে বলে, দয়ার মালিক আমি মনে হয় আর বাঁচব না। ও দয়ার মালিক তুমি না মাজলুমের দোয়া কবুল করো। ও দয়ার মালিক বিশ্ব নবীর চেহারা না দেখাই আমি সালমানকে তুমি মৃত্যু দিও না। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই ইহুদি দেখতেছে, আরেকজন ইহুদি আসছে। তখন বলে সালমানের চেহারা তো সেই। বলে আমি বিক্রি করব, তুমি কিনবা কিনা? বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে বিক্রি করতে চাই, আমি তোমাকে বিক্রি করব। তুমি যদি কিনো, হে আমার বন্ধু যদি কিনো, আমি এই গোলামটাকে বিক্রি করব। বিক্রি করার পর হযরত সালমান ফারসি আরো জুলুমে শিকার হলেন। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু আপনাকে আমাকে একটা চা পান খাওয়াইলে আমরা উল্টা পাল্টা করিয়াছি কি নাই? ও মুসলমান বন্ধু রে, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, হে বান্দা তোমরা যারা ঈমান আনয়ন করবা, ঈমান আনার পর সর্বপ্রথম বিধানের নাম হলো নামাজ। এই নামাজ যারা কায়েম করবে, এই নামাজ যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক রব্বে কারীম বলেন এই নামাজটা যারা যাকাত দেয় তারাও করবে, যারা যাকাত খায় তারাও করবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহ রব্বে কারীম ডেকে ডেকে বলে, বান্দা রে আমি আল্লাহ তোরে যাকাত দিলাম, আমি আল্লাহ দৈনন্দিন তোরে 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবি, কিন্তু আরো একটা শর্ত। বলে কি শর্ত? আল্লাহ পাক রব্বে কারীম বলেন তোকে দে মালের মালিক বানাইলাম, তোকে দে অর্থ সম্পদের মালের মালিক বানাইলাম। এইগুলো পবিত্র করার জন্য আমি আল্লাহর রাস্তায় গরিব অসহায় ইতিম মাদ্রাসা এরকম পর্যায়ে তুমি দান করবা। এই দানগুলো করার কারণে তোমার মালগুলো পবিত্র হয়ে যাবে। আর মাল পবিত্র হয়ে গেলে তোমার স্থান আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নির্যাতনের শিকার হলেন বাবা। হযরত সালমান ফারসি এবারে যখন মুনিবের কাছে খেজুরের বাগানে কাজ করেন, কে যেন গো মদিনা থেকে মক্কার দিকে যাইতেছি, যে আর বলতেছে তোমরা জানোনি? বলে কি জানবো, কি শুনবো, কি বুঝবো? তখন বলতেছে যে মক্কা থেকে নির্যাতিত হয়ে এমন একজন নবী আগমন করতেছেন মদিনায়, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপরে বাবা, এরকম লম্বা গাছ, খেজুর গাছের উপরে হাত পাগুলো অবশ হয়ে গেছে। না না, আর সালমানের খেজুর ডালে কাজ করার মন বসতেছে না। বারবার একটা শব্দ শুধু কানে বাজে, এ সালমান, এ সালমান, এখনো তুমি খেজুর গাছের ডালে, তুমি না যেই নবীকে পেতে চাইছো ওই নবী না ইয়াসরিব মানে মদিনায় আগমন করতেছে। এ সালমান, এরকম প্রথম দিন যখন এলান হয়ে গেল বাবা, এরকম পর্যায়ে ওই দিন এলান হইতে হইতে সালমান ফারসি জানতে পারলেন মদিনার জমিনে বিশ্ব পয়গম্বর আগমন করছেন। কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, আমার পর্দার মা বোনেরা, হযরত সালমান যখন জানতে পারলেন যে না না নবী মদিনায় আসছে, আমাকে
আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। এমন পর্যায়ে কিছুদিন আল্লাহর পয়গম্বরকে পরীক্ষা করার জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছু সৎকার মাল নিয়ে বিশ্ব পয়গম্বরের কাছে হাজির হয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। চলচুর করে পালাইয়া, কিন্তু নবীদের জন্য বনি হাশিমের জন্য সৎকার মাল হারাম ছিল বাবা। আল্লাহর পয়গম্বরকে যায় বলতেছেন সালাম দিয়া, পরিচয় কিন্তু দেয় না। কারণ বাবারে স্বর্ণ পরীক্ষা করা লাগে কুষ্টি পাথর দ্বারা। কথা বলো মুসলমান, ঠিক কিনা? সালমান ফারসি বলেন না না, আহারে আমি সালমান বাবা সারলাম, আমি সালমান এখনো একজনের কৃতদাস গোলাম। আমি সালমান তো হুদাই তাকে মানতে পারবো না। আমি সালমান তাকে পরীক্ষা করব, পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তারপরে অন্য কথা লাইনে যাব। এবার সালমান ফারসি সৎকার মাল নিয়ে বিশ্ব পয়গম্বরের কাছে যখন হাজির হলেন, আল্লাহর নবীকে বললেন, নবী গো এগুলো সাদকা, হিয়া সাদকাতুন, এগুলো সাদকা। আল্লাহর নবী হাতটা গুটায় নিলেন, হাত আগাইছেন, আল্লাহর নবী গুটায় নিলেন, আর সাহাবীদেরকে বললেন এটা তোমাদের জন্য, তোমরা খাও। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সৎকার মাল তো খেলেন না। সালমান প্রথম পরীক্ষায় 100-র মধ্যে 105 দিয়ে দিলেন। না না, যেই নবী খানা সামনে পাওয়ার পরেও ক্ষুধার্ত। ও বাবা, আজকে সমাজে আমরা মাদ্রাসায় মসজিদে বলেন, যে কোথাও বলেন দান করতে বললে আজকে আমরা বলি না না, আমরা মাদ্রাসায় 10 ধরা দান যদি দেই তাহলে তো আমাদের সংসার থেকে এরকম কইমা গেল, এরকম পর্যায়ে কমে গেল। ও যুবক বৃদ্ধ বাবাজি, আজকে মারা যান, আপনার শরীরে আমার শরীরে 5 টাকার কিছুই রাখবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, এ চৌনিয়ার বাবারা, আজকে আপনার আমার শরীরের দামি দামি পোশাক, এই যে আমগো স্যারের সভাপতি সাহেবের শরীরের দামি দামি পোশাক বাবা, এখানে যারা বসে আছেন কম দামি বলেন বেশি দামি বলেন সবারটাই দামি। কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান, আজকে আপনি আমি মারা গেলে এই দামি পোশাক তো দূরস্থান, কোমরের মধ্যে 5 টাকার একটা বাইটে বলেন তাকিটাও রাখবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা বাবা? এই যুবক, হে বৃদ্ধ বাবা, মনটাকে নরম করেন, চক্ষুটাকে শীতল করার চেষ্টা করেন বাবা। এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়ায় কত মানুষ গেল, কেউ কিন্তু ফিরে এলো না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই জন্য বন্ধু, হযরতে সালমান ফারসি এরকম পর্যায়ে আরেকদিন উনি এবার হাদিয়া নিয়ে গেছেন। আল্লাহর নবী হাত বানাইছেন, এবারে সালমান ফারসি বলেন, হিয়া হাদিয়াতুন নবী গো, এটা হলো হাদিয়া। আল্লাহর পয়গম্বর খেলেন, সাহাবীরা খাইলেন। ওই সময় সালমান ফারসি বুঝতে পারলেন, আমি যতগুলো পরীক্ষা নিব তার মধ্যে 2টা পরীক্ষা বিশ্ব পয়গম্বর 100-র মধ্যে 100-র উপরে মার্ক পেয়ে গেছেন। ওই সময় জিগায়, ওই সময় আরো অনেক রকম ধরনের রিপোর্ট নিতে শুরু করলো। হযরত সালমান ফারসি এই গোপন কথাটা তার মনিবের কানে পৌঁছে গেল বাবা। মনিবের কাছে পৌঁছার পর হযরত সালমান ফারসিকে ঘরে আবদ্ধ বন্দী করে রাখলো বাবা। বন্দী করার পর এই সালমান ফারসি ঘর থেকে বের হতে পারে না। আর নবীর সামনে তো আসবে দূরের কথা, নবীর চেহারাটাও কিন্তু বাবার সামনে পড়ে না। আজকে বাবারে, আজকে আমরা অনেক নামাজি আছি, অনেক হাজি আছি, অনেক গাজী আছি। যেই বাবা যেই মা কত কষ্ট করে অর্থ সম্পদ রেখে গেলেন, ওই বাবার চেহারাটা কিন্তু আমগোর সামনে পড়ে না। এখন জিজ্ঞাবেন, হুজুর কেন পড়ে না, কেন পড়ে না? 2 কারণে সামনে পড়ে না। 1 নম্বর কারণ হলো ওই মা বাবার কথা সে ভুল্লা গেছে, মনে করছে আল্লাহ এজন্য বলছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এমন কিছু মানুষ আছে গুইনা মাল জমা করে মনে করে মালি তারে রক্ষা করব। ও বন্ধু, সমাজের মধ্যে বাবারে পা দুটি বাড়ায়া দেন, পায়ে হাত দুটি দিয়ে বলে যায়, এই দুনিয়ার মধ্যে আপনি যত অর্থ সম্পদ, আসাদুল্লাহ গালিব উনি যাইতেছেন, যাওয়ার পর উনার কানে আওয়াজ আসছে, কে যেন হাত বের করে কান্না মাখা আওয়াজ দিয়া বলে, তুমি কে গো?
তুমি কে? আমার সংবাদটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় দিবা না? ওই সময় যখন আওয়াজ গেছে, হযরত সালমানের কাছে হযরত আলী গেছেন। যাওয়ার পর বলে ভাই, বলে না না, আমি আর আমার পরিচয় অনেক ঘটনাই ঘটে। তখন ডাক দিয়া বলে আমার নাম আলী। ওই সময় সালমান ফার্সি বলে যে হ্যাঁ, আমি কিতাবের মধ্যে পেয়েছিলাম যে এমন একটা লোক হবে জান্নাতের বিশ্ব পয়গম্বরের চাচাতো ভাই, যার নাম হবে আলী কাররামুল্লাহু ওয়াজহু। আমি তোমার নামটাও পেয়েছি আলী। আমি বিশ্ব পয়গম্বরের কাছে কালিমা পড়ার জন্য এসেছি। ও আলী, আমাকে জালেমের দল আল্লাহর পয়গম্বরের কাছে যাব বিধায় তারা আমাকে জেলখানায় আনিয়া নানা রকম নির্যাতনে আবদ্ধ করিয়া আলী রে, তারা পরিশেষে আমাকে বিক্রি করে দিছে ইহুদির কাছে। এই ইহুদিও যখন জানতে পারছে আমি ইমানদার, ওই সময় ইহুদি আমার সঙ্গে নানা রকম খারাপ ব্যবহার করতেছে। ওই সময় ডেকে ডেকে বলে ও আলী গো, আমার সংবাদটাকে বিশ্ব নবীর কাছে পৌঁছে দেওয়া যায় না? আমার নবীর চেহারা দেখতে আমার বড় ভালো লাগে, আমার নবীর চেহারা দেখতে পরে আমার মন চায়। আলী রে, যদি পারো আমাকে একটু নিয়ে চলো না বাবা রে। হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু যখন এরকম পরিকল্পনা যখন করলেন, ডাক দিয়ে তার মালিক বলে না, খবরদার খবরদার খবরদার, কখনো তোমার এই মনের বাসনা পূর্ণ হবে না। এই কথা বলার পর হযরত আলী ডেকে বলে গো, কেন হবে না? ডেকে ডেকে বলে এজন্যই হবে না, তুমি জানো না আমি একে টাকা দিয়ে কিনে নিছি। তখন বলে কি হয়েছে তাই? বলে আমার টাকা দেও, পরের কথা পরে হবে ভাই। আনি এবারে ফেরত আসলেন। ফেরত আইসা বিশ্ব পয়গম্বরের কান বরাবর যখন এলানটা দিয়ে দিলেন, হযরত ওমর সাইডে বসা হযরত ওমর এবারে আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ, ও আল্লাহ, আমি না তোমার নবীর কাছে দ্বিতীয় স্তরের সাহাবী। ও আল্লাহ, তোমার আলী তো আর তোমার নবী কি কথা বলে, এই কথাটাকে আমি ওমরের কানে পৌঁছানো যায় না। ওই সময় ডেকে ডেকে বলে দয়ার মালিক রে, একবারও কি আওয়াজটা পাওয়া যায় না? এই কথা বলার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কানে কানে বলতেছেন, আর আল্লাহ রব্বে কারীম এই আওয়াজটুকু ওমরের কান বরাবর পৌঁছায় দিয়েছেন। কন্যা মারহাবা। হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে সালমানের কি হয়েছে বলেন না। ওই সময় নবী আলী তাকে রইছে, তাকে ডেকে বলে ওমর তুমি কেমনে জানলা? ওমর তুমি কেমনে জানলা? ডেকে ডেকে বলে দয়ার মালিক, দয়ার রাসূল গো, যে আল্লাহর কাছে সব চাইলে পাওয়া যায়, যে আল্লাহর কাছে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেই মালিকের কাছে আমরা চেয়ে নিছি, যেই মালিকের কাছে আমরা দৈনন্দিন নামাজের মধ্যে চাই। ও মুসলমান, আজকে আমাদের ঈমান, আহারে আমাদের ঈমান তো সালমান ফার্সির মতো হতে পারে নাই। এজন্যই তো আমাদের ঈমান নামাজও পড়ে সুদ খাওয়ায়, নামাজও পড়ে চুরিও করায়, নামাজও পড়ে অন্যায় করায়, নামাজও পড়ায় উলামায়ে কেরামকে মুখ দিয়া গালি দেওয়ায়, নামাজ পড়ে হজ করে যাকাত দেয় কোরবানি দেয়, তবুও উলামায়ে কেরামকে তারা নানা রকম ভাষায় গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? নানা রকম ভাবে উলামায়ে কেরামকে যে কোনো ভাবে
যে কোনো সিস্টেমে উলামায়ে কেরামকে কেমন করে কষ্ট দেওয়া যায় তারা চিন্তা চেতনায় মুগ্ধ, এর নাম নামাজি। কথা বলো মুসলমান, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বান্দারে তুমি যদি নামাজি হও, তোমার নামাজ কেমন মূল্যবান তুমি নিজেই বুঝতে পারবা। তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার পরেও তোমার মন তোমারে সুদ খাওয়ায়, মনে করবা এই নামাজ তোমার হয় নাই। তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে চুরির দিকে নেসবত করে, তোমার মন তোমাকে যে দিকে মন চাই সেদিকে নেয়, তাহলে তুমি মনে করবা তোমার ঈমান কিন্তু বন্ধু ঠিক হয় নাই। আর ঈমান ঠিক না হওয়ার কারণে তোমার সব কিছু বরবাদ। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বে কারীম আমাদের সকলকে যেন, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জবান খুলে বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমার বড় ভাই উনি এসে পড়েছেন, ওনাকে বসিয়ে তবু আমি 2-4টি কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সালমানের মতো ঈমান, সালমানের মতো আমল, সালমানের মতো নামাজি, সালমানের মতো দানবীর হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করেন। জবান খুলে বলেন না আমিন।